আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। বিশ্বাস করি ইসি যোগ্যতার সঙ্গে নির্বাচন করতে পারবে জানিয়েছেন মির্জা ফখরুল। গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে তারা মূলত পলাতক শক্তি জানিয়েছেন উপদেষ্টা আদিলুর রহমান খান। ক্ষমতায় গেলে গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি জানিয়েছেন রুহুল কবির রেজভী। অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই, রিজার্ভ এখন ৩২ বিলিয়ন জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ভোট গ্রহণের একদিন আগে জাকসু নির্বাচন স্থগিত। বাংলাদেশকে ৩০,০০০ টন সার উপহার দিল রাশিয়া। বিশ্বাস করি ইসি যোগ্যতার সঙ্গে নির্বাচন করতে পারবে জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, নির্বাচন কমিশন এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গে কাজ করছে। বিএনপি বিশ্বাস করে কমিশন যোগ্যতার সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করতে পারবে। আজ সোমবার রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের এ কথা বলেন। দলীয় প্রার্থিতা বাতিল, পোস্টাল ব্যালট সহ নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড তুলে ধরে এ বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনে যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত যে নির্বাচন কমিশনকে দেখেছি মোটামুটি ভাবে তারা যোগ্যতার সঙ্গে কাজ করছে। বিএনপির মহাসচিব আরো বলেন, আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করছি গতকাল কমিশনের সামনে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে তারা মূলত পলাতক শক্তি। শিল্প, গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে বলে যারা প্রশ্ন তুলছে তারা মূলত পলাতক শক্তি। তিনি বলেন, যারা জুলাই আগস্টে আত্মহুতি দিয়েছেন তাদের সহযোদ্ধাদের উদ্যোগে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এ সনদ বাস্তবায়নের জন্যই গণভোটের আয়োজন করা হয়েছে। সোমবার সকালে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে গণভোট আয়োজন করা হয়েছে। যারা জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিল তারা এখন গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলার সঙ্গে আছে এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়ে সেই অবস্থান স্পষ্ট করবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার গণ অভ্যুত্থানের পক্ষের সরকার। ক্ষমতায় গেলে গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। সোমবার দুপুরে রাজধানীর লালমাটিয়ায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ফিরোজ আহমেদের অসুস্থ স্ত্রী ফিরোজা আক্তারের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। রেজভী বলেন, রাষ্ট্রের ভালোর জন্য জুলাই যোদ্ধারা যে আত্মত্যাগ করেছেন তা নজিরবিহীন। আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতায় গেলে শহীদ ও আহত পরিবার পুনর্বাসিত হবে। নির্বাচন প্রসঙ্গে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, কমিশনের নিরপেক্ষতার রং ফিকে হয়ে যাচ্ছে। নির্বাচনের সূক্ষ্ম কারচুরির যেন সুযোগ না থাকে সেটা দেখার প্রধান দায়িত্ব কমিশন ও সরকারের। জনগণ যেন যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারে। এই সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সংগঠনটির উপদেষ্টা আবুল কাশিম ও ইঞ্জিনিয়ার মোস্তফা ইজামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মুকসেদুল মমিন লিথুন এবং সদস্য মাসুদ রানা লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই, রিজার্ভ এখন ৩২ বিলিয়ন, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়ন ডলারে উন্নীতি হয়েছে। অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরে দেশের অর্থনৈতিক অবস্থাকে আইসিইউ থেকে কেভিনে স্থানান্তর করা হয়েছে। সোমবার ১৯ জানুয়ারি দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বোধকরণের কর্মসূচি ও ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন। ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেন, প্রচুর দুর্নীতি ও অর্থ পাচারের কারণে অর্থনৈতিক অবস্থা খাদের কিনারায় পড়ে গিয়েছিল। সেখান থেকে আমরা উত্তোলনের চেষ্টা করছি। দেশের অর্থনীতিকে খাদের কিনার থেকে মাত্র ১.৫ বছরে তুলে এনেছে বর্তমান সরকার। ভোট গ্রহণের একদিন আগে সাকসু নির্বাচন স্থগিত। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সাকসু ও হল সংসদ নির্বাচন ৪ সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাসনা ইমাম, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুহাম্মদ হুসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। ব্যারিস্টার রাসনা ইমাম বলেন, নির্বাচন কমিশন সাকসু নির্বাচনে যে অনুমোদন দিয়েছিল তা ৪ সপ্তাহের জন্য হাইকোর্ট স্থগিত করেছেন। বাংলাদেশকে ৩০,০০০ টন সার উপহার দিল রাশিয়া। রাশিয়া ফেডারেশন বিশ্ব খাদ্য কর্মসূচির WFP আওতায় বাংলাদেশকে ৩০,০০০ টন পটাশ সার উপহার দিয়েছে। সোমবার ১৯ জানুয়ারি দুপুরে রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ABRC মিলনায়তনে এক অনুষ্ঠানে রাশিয়ার শীর্ষস্থানীয় সার উৎপাদনকারী প্রতিষ্ঠান উরালকেম বাংলাদেশকে এ সার উপহার হিসেবে দেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি ওয়াল্টফোর্ড, প্রোগ্রামের WFP ভারপ্রাপ্ত ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ডেভিড থমাস, রাশিয়ার উরালকেম গ্লোবাল কোম্পানির হেড অফ সেলস দিমিত্রি বোলদিরেভ ও BADCর চেয়ারম্যান মোহাম্মদ উসমান ভুইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ